সে যখন বাথরুমে যায় তার পেছনেই কিছু একটা ছিল। এর কিছুক্ষণ পরে রানুম লক্ষ্য করে স্মৃতি বাথরুম থেকে বেরিয়ে কোথায় যেন যাচ্ছে। তার পিছু করতেই গেলে সে পৌঁছে যায় পুরনো দুটি বট গাছের কাছে। রানুম ভয়ে ভয়ে ধীরে ধীরে তার কাছে গিয়ে তাকে ডাকে। এরই মধ্যে পেছন থেকে স্মৃতি এসে রানুমকে ডাকে। এখানে স্মৃতি যদি পেছনে থাকে তাহলে এতক্ষণ সে কার পিছু নিয়েছিল। আজকে আমি এই মুভিটি বর্ণনা করব। সম্প্রতি আমি এই মুভিটি বর্ণনা করেছি। যারা এখনও দেখেননি তারা আমার ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টের লিঙ্ক থেকে বর্ণনাটি দেখে আসতে পারেন। হার্লিনা মাসখানেক ধরে ইন্দোনেশিয়ার আর রাহিমু নামক একটি মাদ্রাসায় সে পড়তে এসেছে। ইসলামিক রীতিনীতির সাথে সে অতটা অভ্যস্ত নয়, তবে তার পরিবার সিদ্ধান্ত নেয় তাকে বোর্ডিং স্কুলেই দেবে। অজু ও নামাজ শেষে ইমাম সাহেব কিছু বক্তব্য দিচ্ছিলেন। তার বক্তব্য শেষে দ্বিতীয় ক্লাসটি শুরু হয়, যেটি হলো দেখে দেখে কোরআন পাঠ করা। হার্লিনা এখানে ঝিমোচ্ছিল, কেননা সে এই পরিবেশের সাথে একেবারে অভ্যস্ত নয়। তার একমাত্র বান্ধবী রানুম ঠেস মেরে তাকে ঘুম থেকে জাগায়। জেগে ওঠার সাথে সাথে তার মনে পড়ে যায় সে কোরআন আনতে ভুলে গেছে। রানুমকে বলে সে তার রুমে কোরআন আনতে গেলে সে একাই ঘরে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সকলে কোরআন তিলাওয়াত করছিল। ক্লাস শেষে উমি সকল শিক্ষার্থীদের বকাঝকা করছিল। উমি হলো এই বোর্ডিং স্কুলের একজন শিক্ষিকা। সে তাদের সকলকে শাস্তি দেয়, সেটা হলো এই পুরো মাদ্রাসা তাদের ক্লাসের সকলকে পরিষ্কার করতে হবে। এর কারণ হচ্ছে কোনো স্টুডেন্ট যদি ক্লাস মিস দেয় তাহলে এর শাস্তি পুরো ক্লাসকেই পেতে হবে। হার্লিনা দ্রুত সেখানে এসে উমির কাছে ক্ষমা চায়। ক্লাসের সকলে অবি, স্মৃতি ও দিলাকে একটু ভয়ে ভয়ে তাদেরকে মান্য করে চলে। তাদের সাথে একই ক্লাসে পড়ে হার্লিনা। এই মাদ্রাসায় আজ পর্যন্ত তাদের রেপুটেশন কখনোই নষ্ট হয়নি, তবে আজকে হার্লিনার জন্য তাদের প্রথমবারের মতো শাস্তি পেতে হচ্ছে, যে বিষয়টি তারা মোটেও মেনে নিতে পারছিল না। আর তাই পুরো মাদ্রাসা তাদেরকে পরিষ্কার করতে হচ্ছে। জাফর ও উস্তাদ গনি মিলে তাদের তিনজনকে ভালো করে পরিষ্কার করতে বলে। তবে স্মৃতি উস্তাদ গনিকে দেখে কেমন যেন গলে যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল সে হয়তো উস্তাদ গনিকে পছন্দ করে। অন্যদিকে হার্লিনা ও তার একমাত্র বান্ধবী রানু মিলে কাপড় কাচার ঘরটা পরিষ্কার করছিল। হঠাৎ সেখানে অবি, স্মৃতি ও দিলা চলে আসে। তারা সেখানে হার্লিনা ব্যতীত সকলকে সেখান থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয়। রানুম বিষয়টি কিছুটা বুঝতে পারে যে হার্লিনার সাথে তারা কি করতে চলেছে। তাই রানুম অবিকে বোঝায় যে সে মাদ্রাসায় নতুন, আস্তে আস্তে সে সবকিছু শিখে নেবে। তাকে দয়া করে এবারের মতো ছেড়ে দাও। এখানে অবি রানুমকে বকা দিয়ে বলে সে যেন তার হয়ে কোনো ওকালতি না করতে আসে। হার্লিন তাকে বোঝালেও অবির মনে অনেক রাগ ছিল। সে যাবার সময় ইচ্ছে করে মেঝে আরো নোংরা করে যায়। প্রায় মাস খানিক হলো হার্লিনা এই বোর্ডিং স্কুলে রয়েছে। আজকে তার মা এসেছে তার সাথে দেখা করার জন্য। বিভিন্ন ধরনের সমস্যার কথা সে তার মায়ের সাথে শেয়ার করে, তবে স্কুলের মধ্যে তার সাথে যে অত্যাচারগুলি হচ্ছে এই বিষয়ে সে তার মাকে কিছুই বলে না। তার মায়ের কাছে সে অনেক আকুতি মিনতি করে বলছিল তাকে যেন বাড়ি ফিরে নিয়ে যাওয়া হয়। সে এখানে থাকতে চায় না। প্রায় সব মায়ের মতো হার্লিনার মাও তাকে এখানে ধৈর্য ধরে থাকার জন্য অনেক জ্ঞান দেয়। অন্যদিকে উম্মির আদেশে একজন টিচার এসে অবিকে শাসন করতে থাকে, আর এর কারণ হলো হার্লিনা উম্মির কাছে বিচার দিয়েছিল। হার্লিনার মা বাড়ি ফিরে এসে হার্লিনার বাবার সাথে কথা বলে। হার্লিনার বাবা একজন পুলিশ অফিসার, তার নাম হলো সাপ্ত। হার্লিনার মা সাপ্তকে বলে হার্লিনা বাড়ি ফিরে আসতে চায়। সাপ্ত বলে এখন না, আর কিছুদিন পর, কেননা মাত্র 1 মাস হলো সে সেখানে আছে। সেদিন রাতে হার্লিনা তার রুমে বসে কোরআন চর্চা করছিল। রানুম সেখানে প্রস্তুত হচ্ছে মসজিদে যাওয়ার জন্য, আর যাওয়ার সময় সে হার্লিনাকে জানায় অজুর স্থানে সে তার জন্য অপেক্ষা করবে। রানুম যেতে না যেতে সেখানে উপস্থিত হয় অবি, স্মৃতি ও দিলা। রুমে প্রবেশ করার আগে তাকে সালাম জানিয়ে প্রবেশ করে। অবি সেখানে হার্লিনাকে অকথ্য ভাষায় গালাগালি করে, আর স্মৃতি তার চুল ধরে টানাটানি করছিল, আর সাথে সাথে বলছিল আজকাল তোর মুখটা একটু বেশি চলছে। আমাদের নামে উমির কাছে নালিশ করছিস? হ্যাঁ, এই পুরো স্কুলে আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে কেউ নালিশ করার সাহস দেখায়নি। আমাদের নামে নালিশ করে তুই পার পেয়ে যাবি? এখানে হার্লিনার কান্না দেখে একজন হাসি ঠাট্টা করছিল আর বলছিল দেখো দেখো বাচ্চাটা কিভাবে কান্না করছে। এই শোন, তোর ঢঙের কান্না আমাদের সামনে কাঁদবি না। হার্লিনার মা যে খাবারগুলো তাকে এনে দিয়েছিল সেই খাবারগুলো তারা ফেলে দেয়। হার্লিনা তাদের হাত থেকে সুযোগ পেয়ে সোজা দৌড় দেয়, কিন্তু তারা তাকে ধরে ফেলে। এখানে ধস্তাধস্তির একটা পর্যায়ে আয়রনটি তার হাতে লাগে, এতে তার হাত অনেকটা পুড়ে যায়।
হার্লিনা বাঁচার জন্য এখানে অনেক চিৎকার করছিল। হার্লিনা কাঁদতে কাঁদতে তাদেরকে বলে, আমাকে ছেড়ে দাও। তবে কে শোনে কার কথা? অভি আয়রন মেশিনটি তার মুখের কাছে নিয়ে আসে। এবার হয়তো তার মুখটি তারা পুড়িয়ে ফেলবে। যখনই মুখটি পোড়াতে যাবে তখনই হার্লিন সেখান থেকে ছুটে বাইরে চলে আসে। এরপর গাছের কাছে এসে যখনই সে রানমকে ডাক দিতে যাবে তখনই তারা এসে তার মুখ চেপে ধরে। এবার তাকে নিয়ে যাওয়া হয় নিস্তব্ধ কাপড় কাচার রুমে। নিষ্ঠুরতার চরম সীমায় পৌঁছে যায় তারা। কাপড় কাচার সাবান গোলানো বালতিতে হার্লিনের পোড়া হাতটি চেপে ধরে। প্রচন্ড যন্ত্রণা, হার্লিনা শুধু ছটফট করেই যাচ্ছিল। এর সাথে এই কনকনে ঠান্ডার ভেতরে তার পুরো শরীর ভিজিয়ে দেওয়া হয়। অভি ও স্মৃতি ভয়ঙ্করভাবে হাসতে থাকে। এজন্য এক পৈশাচিক শান্তি তারা পাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সুযোগ পেয়ে হার্লিন আবারও এখান থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সে নিচে পড়ে যায়। সাথে সাথে একটি গাড়ি তার উপরে উঠে যায়। পরবর্তীতে হার্লিনাকে হসপিটালে ভর্তি করা হয়। হার্লিনার বাবা জানা মাত্রই ছুটে আসে সেই হসপিটালে। সেখানে স্কুলের টিচাররাও এসেছে। সাপ্তু যখন তার মেয়েকে দেখতে আসে সে লক্ষ্য করে তার মেয়ের হাতে পোড়া দাগ। সাপ্তু যেহেতু একজন পুলিশ তাই সে স্বাভাবিকভাবে বুঝে যায় যে এই হাতের পোড়া দাগটি মোটেও অ্যাক্সিডেন্টের কারণে হয়নি। হতে পারে তার মেয়ের সাথে স্কুলে অস্বাভাবিক কিছু হয়েছে। আর তাই সে রেগে বাইরে এসে শিক্ষকদেরকে বাজেভাবে গালাগালি করতে থাকে। সে সকলকে শাসিয়ে বলছিল যে তার মেয়ের সাথে হয়তো এমন কিছু হয়েছে যার জন্য সে সেখান থেকে পালাতে বাধ্য হয়েছে। এই বিষয়টি নিয়ে শিক্ষকরা সেখানে আর বাড়াবাড়িতে জড়ায়নি। তারা বলেছে দ্রুত এর একটা সমাধান করবে। এদিকে মাদ্রাসায় ক্লাস শেষে এই তিন বান্ধবী আলোচনা করছিল যে হয়তো তাদের উচিত হার্লিনের সাথে দেখা করতে যাওয়া। বিশেষ করে অভি একটু বেশি আফসোস করছিল। মনে মনে সে ভাবছিল সেদিন তার এতটা বাড়াবাড়ি করা মোটেও ঠিক হয়নি। এভাবে ঠিক এক সপ্তাহ কেটে যায়। সেদিন রানম বাইরে শুকোতে দেওয়া কাপড়গুলো নিয়ে আসতে গেলে হঠাৎ করে তার সামনে চলে আসে হার্লিনা। তাকে দেখে মোটেও ঠিক মনে হচ্ছিল না। রানম হার্লিনাকে জড়িয়ে ধরতে অভি, স্মৃতি ও দিলার দিকে হার্লিনা অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়েছিল। দেখেই মনে হচ্ছিল ভয়ঙ্কর কিছু হতে চলেছে। অভি একটু ভয়ের মধ্যে আছে। অন্যদিকে টিচাররা মিলে সেই একই বিষয় নিয়ে আলোচনা করছিল। ওস্তাদ গনি বলছিল হয়তো হার্লিনার সাথে র্যাগিং হয়েছে, কেননা সে মাদ্রাসা থেকে দৌড়ে পালাতে যাবে কেন। তবে তারা এটা আন্দাজ করতে পারছিল না যে এই র্যাগিংটি আসলে করেছিল কারা। তাদের সন্দেহের তালিকায় এখনো কেউ নেই। প্রিন্সিপাল জানালো এখন যা হবার হয়ে গেছে, তবে এরপর থেকে নজরদারি আরও কড়া করতে হবে এবং যেভাবেই হোক পাহারা আরও কঠোর করতে হবে। কেননা যদি তাদের মাদ্রাসা থেকে স্টুডেন্ট পালিয়ে যায় তাহলে তাদের অনেক বদনাম হবে। ওস্তাদ গনি ছাত্রীদের রাতে ইমান ও আমলের কথা বলছিল। তিনি ছাত্রীদের বোঝাচ্ছিলেন অপরাধের শাস্তি হচ্ছে তারা যে অপরাধ করেছে তাদেরও ঠিক একই সাজা পেতে হবে। তবে যারা একে অপরকে ক্ষমা করেন আল্লাহ তাআলা তাদেরকে বেশি ভালোবাসেন। তবে প্রত্যেকটা মানুষের অপকর্মের শাস্তি থেকে কেউ বাঁচতে পারবে না। উম্মি সেখানে হাঁটছিল আর সকলের দিকেই তাকিয়ে দেখছিল। এখানে অদ্ভুতভাবে হার্লিনা তার দিকে একভাবে তাকিয়েছিল। হঠাৎ করে তার মনে হলো হার্লিনা তার কানের কাছে এসে তাকে সালাম দিয়ে গেল। হঠাৎ এমন অপ্রস্তুত অবস্থা দেখে সে ভয় পেয়ে যায়। হার্লিনা ফিরে আসার পর থেকেই অভি চাচ্ছিল রানম যেন সব সময় তাদের সাথে থাকে, যেন হার্লিনা একা হয়ে যায়। উম্মির নির্দেশে পাহারা আরো কঠোর করা হয়। রাতে অভি ও স্মৃতিকে পাহারার দায়িত্ব দেওয়া হয়। তাদের দুজনের কাছে কাজটা অনেক কষ্ট হচ্ছিল। অভি বলছিল চল একটা কাজ করি, তুই ওই দিকটা দেখ আর আমি এই দিকটা দেখি, এতে সময় কম লাগবে ও কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। স্মৃতি খুবই ভীতু, কিন্তু অভি জোর করাতে সে মানতে বাধ্য। এই অন্ধকার রাতে তার একা একা পাহারা দিতে থাকে। অভি চলে যায় বাথরুমগুলি চেক করার জন্য। একে একে বাথরুমগুলি যখন চেক করছিল ধীরে ধীরে অভির ভেতরেও ভয় কাজ করছিল। হঠাৎ করে সেখানে একটি দরজা একাই বন্ধ হয়ে যায়। রুমটা চেক করলেও অভি সেখানে কাউকেই দেখতে পায় না। আর তাই সে তাড়াতাড়ি স্মৃতিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। সে দেখে কাপড় কাচার ঘরের সামনে স্থির দাঁড়িয়ে আছে স্মৃতি। এতবার ডাকা সত্ত্বেও সে অভির কোনো উত্তর দিচ্ছিল না। অভি স্মৃতিকে ফলো করেই যাচ্ছে। হঠাৎ করে স্মৃতি সেই কাপড় কাচা রুমের ভেতরে প্রবেশ করে। অভি তার পিছু পিছু সেই ঘরে ঢোকে। হঠাৎ যখন স্মৃতি ঘুরে সে দেখে তাকে কিছু একটা ভর করে আছে। স্মৃতি তার হাত ধরে তাকে সালাম দেয়, কিন্তু অভি ভয়ে কাঁপতে থাকে। সে ভয়ে ভয়ে যত দ্রুত সম্ভব দৌড়ে এসে ওস্তাদ গনির রুমে এসে দরজা নক করে,
কিন্তু তার কথা সাড়া কেউ দিচ্ছিল না। হঠাৎ আলো নিভু নিভু হতে থাকে। এমনটা কেন হচ্ছে সেটা দেখার জন্য অভি পিছনে তাকাতে দেখে স্মৃতি ভয়ঙ্কর রূপে তার পিছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে স্মৃতি তার গলা প্রচন্ড জোরে চেপে ধরে। অভি নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। এদিকে স্মৃতি বারবার বলে যাচ্ছিল অত্যাচারের একমাত্র শাস্তি হলো তাদের ওপরে সে একই অত্যাচার করা। অভি লক্ষ্য করে স্মৃতির চেহারা কেমন যেন হার্লিনার মতো হয়ে গেছে। তখনই ওস্তাদ গনি এসে সেখানে হাজির হয়। স্মৃতি তাকে এক ঝটকায় দূরে ছুঁড়ে ফেলে। ওস্তাদ স্মৃতিকে দেখেই বোঝা যায় তার ওপরে ভয়ঙ্কর জিন ভর করেছে। তার মাথায় হাত রেখে সে জোরে জোরে কোরআনের আয়াত পড়তে শুরু করে। কোরআনের আয়াত পড়া সত্ত্বেও তাকে কোনোভাবেই দুর্বল করা যাচ্ছিল না। স্মৃতির ভেতরে থাকা সে শয়তানটি বলছিল, আদমদের সন্তানের উপরে অভিশাপ, মুহাম্মাদের উম্মত তোরা ধ্বংস হ। কোরআন তেলাওয়াতের পরেও তাকে যেন কোনোভাবেই কাবু করা যাচ্ছিল না। ওস্তাদ গনি একজনকে পানি আনতে বলে। পড়া পানি তার মুখে ছিটা দিলেই স্মৃতি জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে আমরা অভিকে দেখি যে কোনোভাবেই ঘুমোতে পারছিল না। সে বসে বসে এই ভয়ঙ্কর বিষয়গুলো বারবার ভাবছিল। দিলা অভির কাছ থেকে এই বিষয়গুলো জানতে চাইলে সে সমস্ত ঘটনা তাকে খুলে বলে। তাছাড়াও অভি আরও কিছু বলেছিল। সেটা হলো তাকে যখন স্মৃতি আঘাত করেছিল তখন সে সেখানে স্মৃতিকে নয়, দেখেছিল হার্লিনাকে। সকালে উমি এসে স্মৃতির এখনো কেমন অবস্থা সেই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করছিল। স্মৃতি আজকে একটু সুস্থ বোধ করছিল। এরপর তারা সকলে একসাথে হয়ে অভির কাছে যায় দেখা করার জন্য। অভি গত রাতে সেই ঘটনার পর থেকেই অনেক বেশি ভয়ে আছে। রানম, দিলা ও স্মৃতি অভির সাথে দেখা করতে আসে। তবে অভি এখানে দেখে স্মৃতির জায়গায় দাঁড়িয়ে আছে হার্লিনা। এটা দেখে সে সেখানে আরো জোরে কান্না করতে থাকে। সে কান্না করতে করতে তাদেরকে বলছিল তারা যেন এই মুহূর্তে এখান থেকে চলে যায়। উমি এসে অভিকে দোয়া পাঠ করতে বলে আর তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে এখানে হার্লিনা নেই, বরং তার বান্ধবীরাই এখানে এসেছে। রাতে একদম একা বসে রানম কোরআন তেলাওয়াত করছিল। হাতে কোরআন নিয়ে সেখানে উপস্থিত হয় হার্লিনা। কোরআন খুলেই তার সাথে বসে পড়ে। হার্লিনাকে কোরআন নিয়ে এসে পড়তে দেখে রানমের কিছুটা ভালো লাগে। রানম কোরআন তেলাওয়াত শুরু করলে হার্লিনা তার পরের আয়াতটি পড়তে শুরু করে। একবার রানম একটি আয়াত পড়ছে, হার্লিনা ঠিক তার পরের আয়াতটি পড়ছে। হঠাৎ করে রানম এক অদ্ভুত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে পায়। রানম মনে মনে অনেক ভয় পেতে থাকে। এমন ভয়ঙ্কর কণ্ঠ শুনে রানমের প্রতিটি লোম দাঁড়িয়ে যায় আর সে কোরআন পড়া বন্ধ করে দেয় আর মনে মনে ভাবছে সে এখন কি করবে। তবে রানমের সাথে অস্বাভাবিক কিছুই ঘটে না। এই ঘটনা ঘটে গেছে বেশ কয়েকদিন। সবার মুখে মুখে এখন হার্লিনার নাম। এমনকি মাদ্রাসায় হার্লিনার অ্যাক্সিডেন্টের পর থেকেই একের পর এক ঘটে যাচ্ছে অস্বাভাবিক ঘটনা। তবে কেউ বুঝতে পারছিল না আসলে মাদ্রাসায় হচ্ছেটা কি। একদিন রাতে অভি ও রানম পাহাড় দেওয়ার সময় অভি বলছিল তার এশার নামাজটা কাজা হয়ে গেছে। রানমকে তার সাথে বসার জন্য একটু অনুরোধ করে। অভি নামাজ পড়ার সময় রানম বাহিরটা একটু ভালো করে দেখছিল। হঠাৎ করে সে দেখে দূরে হার্লিনা হেঁটে যাচ্ছে আর তাই সে এমন অন্ধকারে যেতে থাকে তার পিছু পিছু। এদিকে অভি একা হয়ে যায়। প্রথম দিকে সে নামাজ অনেক মনোযোগ সহকারে পড়লেও কিছুক্ষণের মধ্যে যখন আলো নিভু নিভু হতে থাকে তখন তার পায়ের নিচের মাটি যেন সরে যায়। কিছুক্ষণের মধ্যে আলো একদম নিভে যায়। এমন সময় সে যখন সেজদা দিয়ে ওঠে সে দেখে পশ্চিম দিকে নয়, সে সেজদা দিয়েছে পূর্ব দিকে এবং পূর্ব দিকে সেজদা দিলে শয়তানকে সেজদা দেওয়া হয়। চতুর্দিকে থমথমে পরিবেশ। অভি বুঝতে পারছে না সে এখন কি করবে। সে যতবারই পশ্চিম দিকে সেজদা দেয় ততবারই সে উঠে দেখে সে সেজদা দিয়েছে পূর্ব দিকে। এরপরে সে যখন সালাম ফেরায় হঠাৎ সেখানে সে হার্লিনাকে দেখতে পায়। দূর থেকে সকলে এক চিৎকারের শব্দ শুনতে পায়। চিৎকার শুনে তার কাছে এসে দেখলেই সকলের চোখ কপালে উঠে যায়, কেননা অভি আর পৃথিবীতে নেই। সকলে ধারণা করছিল এটা হয়তো অপমৃত্যু। এই মাদ্রাসার ভেতরেই প্রথম এমন একটি ঘটনা ঘটে যাওয়ার কারণে সেখান থেকে কিছু কিছু ছাত্রীরা ভয়ে চলে যায়, যার ফলে মাদ্রাসার রেপুটেশন ধরে রাখার জন্য পাহারা আরো কঠোর করা হয় যেন মাদ্রাসা থেকে কেউ পালিয়ে যেতে না পারে। এই ভয়ে কিছুদিন হলো রানমও স্মৃতি ও দিলার সাথে গিয়ে ঘুমায়, অথচ হার্লিনার সাথে এতদিন রানমই ঘুমাতো। রাতে তারা তিনজন একসাথে ঘুমোচ্ছিল। হঠাৎ করে রানমের ঘুম ভেঙে যায়। রানম স্মৃতি ও দিলার রুমেই ওপরে বেডে ঘুমিয়েছিল। তবে চোখ খুলতে দেখে সে এখন আছে তার নিজের রুমে।
যেখানে হার্লিনাও তার সাথে আছে। ঘুম থেকে উঠে সে অনেকটা অবাক হয়ে যায়। ভয়ে সে পুনরায় তার চোখ বন্ধ করে নেয়। সে বুঝতে পেরেছে এখানে অস্বাভাবিক কিছু একটা আছে। সে তার ওপরের বেডে হার্লিনার উপস্থিতি টের পায়, তবে ভয়ে সে চোখ বন্ধ করে গুটিসুটি হয়ে শুয়ে থাকে। হার্লিনা ঠিক তার পেছনে স্তব্ধ দাঁড়িয়েছিল। ঠিক এর কিছুক্ষণ পরেই সে বাইরে চলে যায়, তবে এবার রানম হার্লিনার পিছু নিয়েছে। অন্যদিকে স্মৃতি ও দিলারও ঘুম ভাঙে, তবে তারা সেখানে রানমকে দেখতে না পেয়ে দ্রুত বাইরে বেরিয়ে এসে তাকে খুঁজতে থাকে। রানমকে খুঁজতে খুঁজতে তারা এক পর্যায়ে আলাদা হয়ে যায়। এখন রানমকে খোঁজার বদলে দিলা স্মৃতিকে খুঁজছিল। কিছুক্ষণের মধ্যে দিলা পৌঁছে যায় সেই কাপড় কাচার স্থানে। কিছু দূর থেকে এই স্মৃতি দিলাকে বারবার ডাকছে, কিন্তু বুঝতে পারছিল না কোন দিক থেকে ডাকছে। আর তাই পিছু ফিরতেই হঠাৎ সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে তার শরীর থরথর করে কাঁপতে থাকে। যেখানে দাঁড়িয়েছিল ভয়ঙ্কর রূপে হার্লিনা, যেটা দেখা মাত্র সে সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করতে থাকে। একটু পরে সে বুঝতে পারে আসলে সে ভুল দেখেছিল। আসলে তার সামনে দাঁড়িয়েছিল রানম। এই যেন স্বস্তির নিঃশ্বাস নিল দিলা। তাহলে প্রশ্ন হলো, স্মৃতি এখন কোথায়? স্মৃতিকে আমরা দেখতে পাই সে এখনো এই অন্ধকারের ভেতরে দিলাকে খুঁজে যাচ্ছে। এমন সময় স্মৃতির কানে ভেসে আসে, Assalamualaikum Siti. Assalamualaikum Siti. প্রাণ বাঁচানোর জন্য স্মৃতি সর্বোচ্চ শক্তি নিয়ে সেখান থেকে দৌড়ে সে চলে যায় মসজিদের কাছে, যেখানে সকলেই নামাজ পড়ছিল। মানুষের মধ্যে এসে স্মৃতি স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে এশার নামাজ শেষ হয়ে গেছে অনেক আগে। তাহলে এখানে নামাজ পড়ছে কারা? স্মৃতি লক্ষ্য করে হঠাৎ করে তাদের নামাজের গতি অনেক বেড়ে গেছে। যখন তারা সালাম ফেরায় তখন সকলেই স্মৃতির দিকে তাকিয়েছিল। আর হঠাৎ করে তার উপরে একটি হিজাব এসে পড়ে। পরবর্তীতে তারা সকলে যখন এখানে এসে পৌঁছায়, তারা ঠিক সেই রকম ভাবে তাকে দেখে যেমন অবস্থায় অভি মারা গিয়েছিল। সেদিন রাতের জন্য লাশটাকে তারা একটি জায়গায় রেখে দেয় এবং তার সাথে সাথে সকলকেই মসজিদে এসে জড়ো হতে বলে। আজকে রাতটা তারা সকলে একসাথে মসজিদে কাটাবে। রাতে ঘুম আসছিল না রানমের। হঠাৎ করে স্মৃতি জেগে রানমকে বলে সে একটু ওয়াশরুমে যাবে। রানমকে অনেক রিকোয়েস্ট করার পরে সে তার সাথে যেতে রাজি হয়। স্মৃতি একা একা ওয়াশরুমে যেতে অনেক ভয় পাচ্ছিল, আর তাই সে রানমকে অনুরোধ করে সে যেন বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকে। সে যখন বাথরুমে যায় তার পেছনেই কিছু একটা ছিল। এর কিছুক্ষণ পরে রানম লক্ষ্য করে স্মৃতি বাথরুম থেকে বেরিয়ে কোথায় যেন যাচ্ছে। তার পিছু করতেই গেলে সে পৌঁছে যায় পুরনো দুটি বট গাছের কাছে। আশেপাশের পুরো পরিবেশ একেবারে নিস্তব্ধ ছিল। রানম ভয়ে ভয়ে ধীরে ধীরে তার কাছে গিয়ে তাকে ডাকে। এরই মধ্যে পেছন থেকে স্মৃতি এসে রানমকে ডাকে। এখানে স্মৃতি যদি পেছনে থাকে তাহলে এতক্ষণ সে কার পিছু নিয়েছিল? হঠাৎ সে লক্ষ্য করে তার সামনে দাঁড়িয়ে আছে হার্লিনা, যে মোটেও স্বাভাবিক অবস্থায় ছিল না। এমন অবস্থা দেখে তারা যখন পালাতে যাবে তখন হার্লিনা তাদেরকে ধরে ফেলে। এর কিছুক্ষণের মধ্যে ওস্তাদ গনি সেখানে এসে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। বড় হুজুর যতক্ষণ না পর্যন্ত এদিকে আসছে ততক্ষণ পর্যন্ত তাদেরকেই সবকিছু শান্ত করতে হবে। কিছুক্ষণের মধ্যে হার্লিনার মা ও বাবাও চলে আসে, কিন্তু ভর করা অবস্থায় হার্লিনা তার মাকে চিনতে পারছিল না। আসলে হার্লিনার এই অবস্থাটি ঠিক কোথা থেকে শুরু হয়েছে? এখন আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই। হার্লিনা যখন অভিতের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে যাচ্ছিল, যেখানে হার্লিনা পড়ে গিয়েছিল সেখানে হার্লিনার ওপর দিয়ে সেই গাড়িটি চলেই যাচ্ছিল, তার আগেই হার্লিনা সেখান থেকে উঠে পড়ে। তবে গাড়ির ধাক্কায় সে পাশের পাথরের ওপরে গিয়ে পড়ে, যার ফলে সে মাথায় প্রচন্ড আঘাত পায়। পরবর্তীতে তাকে হসপিটালে নিয়ে গেলে সে একদিন বেঁচে ছিল, কিন্তু পরের দিনই হার্লিনা মারা যায়। সাপ তো আগে থেকে জানতো যে হার্লিনার মায়ের গাড়ির সাথেই হার্লিনার অ্যাক্সিডেন্ট হয়েছে। হার্লিনার মা এই মৃত্যুটা কোনোভাবেই মেনে নিতে পারবে না। এই জন্য সে তার মেয়ের মৃত্যুর খবরটি হার্লিনার মায়ের কাছ থেকে গোপন করেছিল। বরং সে তার মেয়ের মৃত লাশ নিয়ে চলে যায় এক তান্ত্রিকের কাছে। আর সাপ তো তার কাছে অনেক অনুরোধ করে যে কোনো মূল্যে হোক সে যেন তার মেয়েকে পুনরায় জীবিত করে তোলে, যার ফলে সেখানে চলে এক ভয়ঙ্কর কালো জাদু। তবে এখানে একটি কঠোর নিষেধাজ্ঞা ছিল, সেটা হলো যে পর্যন্ত তার প্রতিশোধ শেষ না হবে সে পর্যন্ত তাকে মারবি না। এই কথা বলার পরে সাপ্তর হাতে একটি পেরেক দেয়া হয়,
আর সেই পেরেকটি মৃত হার্লিনার মাথার ভেতরে পুঁতে দেয়া হয়। আর তারপর থেকে শুরু হয় এক মৃত্যুর খেলা। হার্লিনার ভেতরে থাকা সেই আত্মাটি হার্লিনার মাকে সেখান থেকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে তার মায়ের লাশ সেখানে এসে পড়ে। সকল হুজুররা মিলে তাকে সেখানে শান্ত করার চেষ্টা করে, তবে কোনোভাবে তারা তাকে শান্ত করতে পারছিল না। এক পর্যায়ে বড় হুজুর সেখানে চলে আসে, তবে সেও অনেক চেষ্টা করেও কোনোভাবেই যেন তার সাথে পেরে উঠছিল না। হার্লিনার বাবা এর সকল কিছু সহ্য করতে না পেরে তার মেয়ের মাথার ভেতর থেকে সেই পেরেকটি বের করে নেয়। ঠিক তখনই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে চলে আসে। ধীরে ধীরে মাদ্রাসার সকলেই সেখানে এসে উপস্থিত হয় এই ভয়ঙ্কর পরিবেশের সাক্ষী হতে। এত কিছু করে সাপ্ত কি বা পেল? মেয়েকে তো হারিয়েছে, অবশেষে কালো জাদুর কারণে সে তার স্ত্রীকেও হারিয়ে ফেলল। অনেকদিন হয়ে গেল সাপ্ত এখন একাই তার বাড়িতে বসবাস করছে। হঠাৎ একদিন রাতে তার দরজায় নক করার শব্দ পায়। গেট খুলতেই সে সেই তান্ত্রিককে দেখতে পায়। এখানে তান্ত্রিক তাকে বলে, আমি বলেছিলাম না তার প্রতিশোধ শেষ না হওয়া পর্যন্ত তাকে মারবি না। ঠিক সেই মুহূর্তে সাপ্ত দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে হার্লিনা, যার ভেতরে থাকা আত্মা হয়তো এতক্ষণে সাপ্তকেও মেরে ফেলেছে। আর হয়তো এই আত্মাটি এখন অমর হয়ে গেছে। আর এই অমর হওয়াকেই বলে মুনকার। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যাবেন।